গাইস আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আজকের ভিডিওতে আমি আলোচনা করব ঢাকার নবাব পরিবার ও তাদের প্রভাব নিয়ে। ঢাকার নবাব পরিবার যাদের মূল পরিচয় নবাব সলিমুল্লাহ বংশধর হিসেবে উপমহাদেশের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ নাম। মুঘল আমলের শেষ দিকে এবং ব্রিটিশ শাসনের শুরুতে এই পরিবার রাজনীতি, সমাজ ও সংস্কৃতির প্রতিটি ক্ষেত্রে এক শক্তিশালী প্রভাব বিস্তার করে। এই নবাব পরিবারই ঢাকাকে উপমহাদেশের অন্যতম রাজনৈতিক ও সাংস্কৃতিক কেন্দ্র হিসেবে গড়ে তোলে। নবাব কাজী সলিমুল্লাহ ছিলেন মুসলিম লীগের অন্যতম প্রতিষ্ঠাতা, যিনি ঢাকায় 1906 সালে মুসলিম লীগের জন্ম দেন। এটি ছিল উপমহাদেশের মুসলিম রাজনীতি চেতনার উত্থানের অন্যতম মোড়। নবাবের অবদান কেবল রাজনীতি নয়, শিক্ষা ও জনকল্যাণে ছিল অনস্বীকার্য। ঢাকার ঐতিহাসিক নবাব বাড়ি আহসান মঞ্জিল ছিল কেবল বসবাসের স্থান নয়, বরং একটি রাজকীয় প্রশাসনিক কেন্দ্র, যেখানে দেশের গুরুত্বপূর্ণ আলোচনা ও সভা অনুষ্ঠিত হতো। আহসান মঞ্জিল এখন বাংলাদেশের একটি ঐতিহাসিক জাদুঘর হিসেবে কাজ করছে, যেখানে সেই গৌরবময় অতীতকে সংরক্ষণ করা হয়েছে। নবাব পরিবারের বহু শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল, মাদ্রাসা ও ধর্মীয় প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করে গেছেন। ব্রিটিশদের সাথে কুশলগত সম্পর্ককে এই পরিবার মুসলিম সমাজের উন্নয়নে নেতৃত্ব দেয়। তবে সময়ের সাথে সাথে তাদের প্রভাব কমতে থাকে, বিশেষ করে পাকিস্তান আমলে এবং স্বাধীন বাংলাদেশের শুরুতে। রাজতান্ত্রিক ধাঁচের সামাজিক অবস্থানের জায়গা নেই গণতন্ত্র ও সমতা। তবু ইতিহাস নবাব পরিবারের নাম চিরস্মরণীয় হয়ে আছে, কারণ তারা ছিলেন সমাজ পরিবর্তনের অগ্রদূত এবং মুসলিম মধ্যবিত্ত শ্রেণীর উত্থানে পথ প্রদর্শক। 2025 সালে দাঁড়িয়ে নবাব পরিবার উত্তরাধিক আজও শিক্ষিত সমাজের গবেষণার বিষয়। ইউটিউব কন্টেন্ট, তথ্যভিত্তিক এবং পর্যটনের আকর্ষণ হিসেবে টিকে আছে। এদের ইতিহাস জানলে বোঝা যায় কিভাবে একটি পরিবার রাজনীতি, সংস্কৃতি ও সমাজকে যুগের পর যুগ প্রভাবিত করতে পারে, যেখানে ইতিহাস জীবন্ত হয়ে ওঠে। আজকের ভিডিওতে এ পর্যন্ত। যদি ভিডিও থেকে ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও।